নমস্কার। ব্রহ্মময়ী মা তারা তান্ত্রিক যোগাশ্রমের পক্ষ থেকে আমি শুভব্রত শাস্ত্রী আমার তান্ত্রিক সিদ্ধি রহস্য ইউটিউব চ্যানেলের অনুষ্ঠানে সকলকে স্বাগত জানাচ্ছি। পূর্বের এপিসোডগুলোতে মা দুর্গা সাধনার উপরে বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করেছি, সংক্ষিপ্ত আলোচনা কিন্তু গুরুত্বপূর্ণ আলোচনা। আজকে মা আদিশক্তি মা দুর্গার একটা উগ্র রূপের সাধনা নিয়ে আলোচনা করব। এইটা একদিনে তো একটা এপিসোডের মধ্যে সমস্ত কিছু ব্যাখ্যা দেওয়া সম্ভব নয়। মায়ের এক একটা রূপের এক এক রকম মাহাত্ম্য, এক এক রকম গুরুত্ব। আমাদের তন্ত্র সাধনায় মা দুর্গার দশ মহাবিদ্যা একটা যে বিরাট অবদান রয়েছে, তার সাথে সাথে মায়ের বিভিন্ন উগ্র রূপের তপস্যা করা হয়। যারা খুব এমন এমন উগ্র রূপ বা এমন উগ্র দেবী দেবতা, তারা খুব তাড়াতাড়ি কাজ করে দেয়, খুব অল্প সময় কাজ করে দেয়, খুব শক্তিশালী কাজ করে দেয়। দেখুন, একটা শান্ত মানুষকে আপনি বুঝিয়ে সন্তুষ্ট করতে সময় লাগবে, কিন্তু একটা রাগী মানুষকে খুব তাড়াতাড়ি কন্ট্রোল করা যায়, কারণ তার তার রাগ, তার তেজ, সেটাকে কাজে লাগিয়ে আমরা তান্ত্রিকরা কার্যসিদ্ধি করতে পারি। সেরকম দেবী দেবতার উগ্র রূপকে কাজে লাগিয়ে খুব অল্প সময় আমরা কাজটা বার করে আনতে পারি। তাই মা দুর্গার একটা উগ্র রূপের সাধনা নিয়ে আজকে থেকে আলোচনা করব। প্রথম এপিসোড সেটা হচ্ছে মা রক্ত চামুন্ডা সাধনা। মা রক্ত চামুন্ডা, আমি চামুন্ডা কালী কে, তার ব্যাখ্যা এগুলো আগেও বলেছি, সবাই জানে। শ্রী শ্রী চণ্ডী নিয়ে যারা পড়েছেন, চণ্ডী পাঠ যারা করেন তারা জানেন যে মা দুর্গা অসুরকে বধ করার জন্য চামুন্ডা রূপ ধারণ করেছিলেন, এবং চামুন্ডা কালী যখন অসুরের রক্ত পান করতে 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 করে তার সারা শরীর রক্তবর্ণ হয়ে গেছিল, তার সারা শরীর রক্তবর্ণ হয়ে গেছিল। তিনি তার মধ্যে তার কোন জ্ঞান বোধ কিছু ছিল না, এত ভয়ঙ্কর দেবী। তিনি রক্তপান, অসুরের রক্তপান করে করে তিনি ভয়ঙ্করী হয়ে গেছিলেন, তার কোনো জ্ঞান বোধ ছিল না। মায়ের এই যে উগ্র রূপ, রক্তপান করা যে চামুন্ডা কালীর উগ্র রূপ, সেই রূপটাকে বলা হচ্ছে রক্ত চামুন্ডা দেবী। বলি মাস্ট, তান্ত্রিক মতে পুজো মাস্ট। তন্ত্র মতে যারা শ্মশান জায়গায় বা মন্দিরে পুজো করেন রক্ত চামুন্ডার, বাড়িতে পুজো না করাই ভালো। অত্যন্ত উগ্র দেবী, কিন্তু খুব তাড়াতাড়ি সন্তুষ্টি হয়ে যান, খুব অল্পতেই তিনি সন্তুষ্ট, কিন্তু বলিটা কিন্তু মাস্ট। রক্ত চামুন্ডা দেবী বা ছিন্নমস্তা কালী দেবী, এই সমস্ত দেবী যারা উগ্র রূপের, বা শ্মশান কালী দেবী, এই ধরনের দেবীদের, বা ভদ্রকালী বা গুহ্যকালী, এই সমস্ত দেবীদের সন্তুষ্ট করতে গেলে বলি মাস্ট। পাঠা বলি অবশ্যই দিতে হবে। অমাবস্যা নিশীতে পাঠা বলি দিয়ে তপস্যা করতে হয়। যারা তান্ত্রিক মতে তপস্যা করছেন তারাই রক্ত চামুন্ডার সাধনা করবেন। গৃহস্থের মানুষ যারা, তারা দক্ষিণা কালী জপ করবেন বা দুর্গা মন্ত্র জপ করবেন। যদি মায়ের কোনো রূপে সাধনা করতে চান, তারা দক্ষিণা কালী বা মা দুর্গার তপস্যা করবেন। আর যারা তান্ত্রিক মতে সাধনা করছেন, তারা ছিন্নমস্তার সাধনা করবেন, তারা উগ্র তারা তপস্যা করবেন, তারা চামুন্ডা কালীর সাধনা করবেন, তারা রক্ত চামুন্ডার সাধনা করবেন। এগুলো গুরুর কাছ থেকে অনুমতি নিয়ে সাধনা করতে হয়, কারণ এই ধরনের উগ্র সাধনা করলে সাধকের মধ্যে একটা উগ্র ভাব এসে যায়। আমরা কখন এই দেবী দেবতার সাধনা করে থাকি? রক্ত চামুন্ডার সাধনা বিশেষত শত্রু বিনাশের ক্ষেত্রে করা, শত্রুকে ধ্বংস করা, শত্রুকে উচ্ছেদ করা, শত্রুকে দমন করা, শত্রুকে ধ্বংস করা, শত্রুর পরিবার সমেত নির্মূল করে দেওয়া, উচ্ছেদ করে দেওয়া, এই ধরনের ভয়ঙ্কর ভয়ঙ্কর কাজের ক্ষেত্রে আমরা রক্ত চামুন্ডার সাধনা করে থাকি। রক্ত চামুন্ডা বিশেষত শত্রুর মধ্যে বিচ্ছেদ করে দেওয়া, শত্রুর পরিবারকে ধ্বংস করা, শত্রুকে উচ্ছেদ করা, শত্রুকে বিনাশ করা, শত্রুকে অসুস্থ করে ফেলে রাখা, শত্রুকে শারীরিক, মানসিক, অর্থনৈতিকভাবে পর্যদস্ত করে দেওয়া, এই ধরনের ক্ষেত্রে রক্ত চামুন্ডা দেবীর সাধনা এবং প্রয়োগ করা হয়ে থাকে। ঠিক আছে, আজকে আমি রক্ত চামুন্ডা দেবীর সম্পর্কে একটা সংক্ষিপ্ত ইন্ট্রোডাকশন দিলাম। যারা তান্ত্রিক মতে সাধনা করছেন তারা গুরুমন্ত্র জপ করবেন, ইষ্ট দেবী দেবতার তপস্যা করবেন, দেবাদিদেব মহাদেবের সাধনা করবেন, তারপরে দেবী রক্ত চামুন্ডার সাধনা করবেন। ঠিক আছে, এই ধরনের সাধনা করতে গেলে সবার আগে নিত্য পুজো, জপ, ধ্যান, গুরু পুজো, ইষ্ট পুজো করে, দেবাদিদেব মহাদেবের পুজো করে তারপরে রক্ত চামুন্ডার সাধনা করলে আপনার কার্য সিদ্ধি হবে, মন্ত্র জাগ্রত হবে, মন্ত্র চৈতন্য হবে। মন্ত্রকে প্রয়োগ বা চালান আগেও শিখিয়েছি, ভবিষ্যতে আবার বুঝিয়ে দেবো। কিন্তু যদি অমাবস্যায় মা রক্ত চামুন্ডা দেবীর উদ্দেশ্যে বলি নিবেদন করা হয়, বা পাঠা বলি বা ছাগ বলি দেওয়া হয়, মা অত্যন্ত প্রসন্ন হন। যারা সবসময় শ্মশানে যেতে পারছেন না, শ্মশানে গিয়ে জপ করতে পারছেন না, বাড়িতেই করছেন, তন্ত্র সাধনার মধ্যে আছেন, অত গৃহের মধ্যে একটা আলাদা ঘর মন্দিরে তপস্যা করছেন, বলি বাড়িদের মধ্যে দেওয়া সম্ভব নয়, তারা কিন্তু তারাপীঠ শ্মশানে গিয়ে বলি নিবেদন করতে পারেন। মা রক্ত চামুন্ডার পুজো করে মা রক্ত চামুন্ডাকে বলি নিবেদন করতে পারেন। তারাপীঠ মন্দিরে গিয়ে আপনি বলি নিবেদন করেন। যারা কলকাতায় থাকেন তারা কালীঘাটে গিয়ে
বিশেষ তিথি নক্ষত্র থেকে, বিশেষ করে অমাবস্যার দিনটাকে ভোরবেলা গিয়ে স্নান করে আপনার দেবী রক্ত চামুন্ডার উদ্দেশ্যে কালীঘাটে গিয়েও আপনি ছাগ বলি নিবেদন করতে পারেন। সেই বলির মাংস বালিতে এনে আপনি আদা বাটা জিরে বাটা দিয়ে ঘি দিয়ে সুন্দর করে ভোগ রান্না করে মাকে আপনি অমাবস্যাতে নিবেদন করতে পারেন। কোনো কঠিন প্রসেস নয়, কিন্তু একটা বলি আপনাকে দিতে হবে। রক্ত চামুন্ডা সাধনা করতে গেলে বলি অবশ্যই দিতে হবে। রক্ত চামুন্ডা দেবী হচ্ছে বলিতে সন্তুষ্ট, এবং বলি দেওয়ার পর খুব অল্পতেই তিনি সন্তুষ্ট হয়ে যাবেন, আপনার মনস্কামনা পূর্ণ করবেন। সাধনাটা খুব পরিপূর্ণতা লাভ করবে অল্প সময়ের মধ্যে দিয়েই। ঠিক আছে? বিশেষত শত্রু বিনাশের দেবী হচ্ছে রক্ত চামুন্ডা দেবী। এই রক্ত চামুন্ডার উপরে আমি বিভিন্ন স্তরে আলোচনা করব, বিভিন্ন ধাপে ধাপে বলবো, বিভিন্ন মন্ত্র বলে দেবো, কি করে সাধনা করতে হবে, কি করে প্রয়োগ করতে হবে, কি করে কার্যসিদ্ধি হবে, অল্প সময় ফললাভ হবে, সেই প্রসেস বা সিস্টেমটাকে আমি বুঝিয়ে দেবো। ঠিক আছে? আজকের এপিসোডটা এই পর্যন্তই। এর পরবর্তী এপিসোডগুলোতে আমি রক্ত চামুন্ডা দেবীর বিভিন্ন সাধনার স্তর নিয়ে ধাপে ধাপে আলোচনায় আসছি। চ্যানেলটাকে সবাই কিন্তু খেয়াল রাখবেন, ফলো রাখবেন, সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ। জয় মা তারা, জয় জয় তারা।